নমস্কার, কায়ানি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল রবিবার আর আজকে ছিল কায়ার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট। তো আমরা সকাল সকাল ডক্টরের কাছেই যাচ্ছিলাম। আর তারপর ভাইও ভ্যাকেশন যাবে, তো ভাইয়েরও কিছু শপিং ছিল, কেনাকাটা করার ছিল। এরপরে আমরা সেগুলোও কেনাকাটা করব। আর আমার একজন বন্ধু আছে সৌরদীপ, সে একটা মোবাইল কিনতে দিয়েছিল স্যামসাং S24 আলট্রা, সেটাও আমরা সন্ধেবেলায় কিনতে যাব। তো দেখতে থাকুন, সাথে থাকুন আজকের এই ছোট্ট ব্লগটি। বেলা 12টায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর রবিবার বেলা 12টা মানে আমাদের কাছে খুবই সকাল। তো কোনো রকমভাবে ঘুম থেকে উঠে আমরা চলে এলাম এখানে ডক্টরের কাছে। এখানে প্রত্যেক ক্লিনিক বা হসপিটালে একটা ভাইটাল সাইন রুম থাকে, যেটা হলো এই রুমটা। আর এখানে প্রথমে আপনার বিপি, ওয়েট এইসব চেক করে তারপর হচ্ছে নেক্সট আপনি ডক্টরের রুমে যাবেন। আমাদের ডক্টর হচ্ছে ইন্ডিয়ান, কাশ্মীর থেকে, ডক্টর মুনিমা হাবিব। আমরা নিজেরা এত টকেটিভ, আমাদের থেকেও আমাদের ডক্টর বেশি টকেটিভ। তো আমরা গেলে আমাদের সাথে এত গল্প হয় যে ভুলেই যাই যে হসপিটালে এসেছি। ঠিক আছে, আমাদের ওখানে হসপিটালে গেলে বসে থাকলে কি ফিল হয়? আনন্দবাজার পত্রিকা থাকে, আর এখানে কি আছে? বলিউডের সব। ইউএইতে একটা জিনিস খুবই ভালো, আপনি যে কোনো গাইনোকোলজিস্টের কাছেই যান না কেন, ওনাদের কাছে কিন্তু একটা আল্ট্রাসাউন্ড মেশিন থাকে। তো আপনি প্রত্যেক ভিজিটে আপনার বেবিকে কিন্তু দেখতে পাবেন। আর 18 সপ্তাহতেই এখানে জেন্ডার রিভিল করে দেয়, তো সেটাও একটা খুব সুন্দর ব্যাপার। ফাইনালি ডাক্তার দেখিয়ে এখানে পাশেই একটা সুপার মার্কেট ছিল, যেটার নাম হলো ভিভা সুপার মার্কেট। এখানে চকলেটের কালেকশন খুব সুন্দর, মানে অনেক রকমের চকলেট আছে এবং প্রাইস খুবই চিপ। তো ভাইকে বলেছিলাম যে চকলেটের শপিং এখান থেকেই করে নিতে। তো ভাইও কেনাকাটি করতে চলে এসেছিলো এখানে। কত চকলেট নিবি রে? 3 কিলো? ভাই শপিং করে এলো ভ্যাকেশনের। ভাইয়ের শপিং করার পর দুপুরে রুমে লাঞ্চটা সেরে নিয়ে আমরা আবার বিকেলবেলা চলে এলাম বার দুবাই। রবিবারের দিন ভাই সৌরদীপ, এখানে পার্কিং পাওয়া খুব সমস্যা। কত কষ্টে ঘুরে ঘুরে পার্কিং পেয়ে তোর ফোন কিনতে চলে এলাম, তুই যে দোকানটা মেনশন করেছিলিস সেখানে, S24 আলট্রা। তো ফাইনালি সেই মুহূর্ত, আনবক্সিং করার সময়। তো কায়া একটু বসে বসে রেস্ট নিচ্ছিল, এবার আনবক্সিং করতে আমরা শুরু করে দিয়েছিলাম, যেহেতু একবার ফোনটা ভালো করে চেক করে নিতে হবে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। নিজের জিনিস আর আনবক্সিং করা হচ্ছে না, লাস্ট 2 বছর ধরে সৌরদীপের ড্রোন, সৌরদীপের ফোনই আনবক্সিং করে চলেছি আমি। সৌরদীপ ভাই, তোর ফোন আমরা আনবক্সিং করছি। যদিও আমি অ্যান্ড কায়া হচ্ছে আইফোনের সাপোর্টার, আইফোনের ভক্ত, বাট একটা জিনিস আমরাও অ্যাডমিট করি, S24 এর ক্যামেরা হলো বেস্ট। লাস্ট মান্থ কায়া হয়েছিল এমপ্লয়ি অফ দ্য মান্থ, তো তার জন্য ওকে ওদের হোটেলে থাই রেস্টুরেন্টে ডিনার ফর 2 এর ভাউচার দিয়েছিল। তো আমরা সেই ভাউচারেই ডিনার করতে চলে এসেছিলাম, সাথে ভাইকেও নিয়ে এসেছিলাম। তো দুজনের খাবার ফ্রি আর একজনের খাবার পারচেস করতে হবে। এই থাই রেস্টুরেন্টে ডিনার করতে আমরা এটা দ্বিতীয়বার এসেছিলাম। প্রথমবার এসেছিলাম যখন ভাই এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছিল ওর ভাউচারে, আর দ্বিতীয়বার এলাম যখন কায়া এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছিল ওর ভাউচারে। তো বেশ মাঝে মাঝে এইসব ফেসিলিটিগুলো পাওয়া যায়, আমরাও এনজয় করি। থাই খাবার একটু মিষ্টি মিষ্টি হয়, আর এই রেস্টুরেন্ট থেকে এখানের ভিউটা খুবই সুন্দর, দুবাই বিজনেস বের। আর এদের মেনুর খাবারগুলোর উচ্চারণ তো কোনো রকমে আমরা করতে পারতাম, খাওপাং, থাওপাং, এইসব নাম বিভিন্ন রকম এরকম। তো আমরা বেশ অর্ডার করে নিয়েছিলাম অ্যাজ পার দ্য মেনু। প্রথমেই এসে গিয়েছিল প্রন ক্র্যাকার্স উইথ সুইট চিলি সস। এটা ছিল স্টার্টার, নামটা ভুলে গেছি কি ছিল, বাট বাইরেটা মোমোর মতো আর ভেতরটা নারকোল নাড়ুর মতো খেতে। আর তারপরেই ছিল এটা স্যুপ, টমিয়াম স্যুপ, যেটা আবার কায়ার খুবই প্রিয়। পাতি বাংলা কথায় চাউমিন ছিল, আর ফ্রায়েড রাইস ছিল, আর সাথে সাদা ভাত আর থাই চিকেন গ্রিন কারি ছিল। তো খুবই সুন্দর খাবার দাবার ছিল, কিন্তু কোয়ান্টিটি এতটাই এসে গিয়েছিল আমরা বুঝতেও পারিনি যে এতটা দিয়ে দেবে, ফলে আমরা খেয়ে তো শেষ করতেই পারিনি। তারপর শেষে যেটা বেঁচে গেল ওরা আবার আমাদেরকে পার্সেল করে দিল। এটা পেট ভরে গেছে, অর্ধেক খাবারও তো শেষ হয়নি। ভাই
চিকেন বিরিয়ানি খেতে ভালো না এটা খেতে ভালো? অবভিয়াসলি চিকেন বিরিয়ানি। যে এতক্ষণ ধরে সবার খাবার বিচার করছিল, আমার মনে হয় তারই বোধহয় সব থেকে বেশি ভালো লেগেছে। সেই তো দেখতে সব থেকে বেশি খাচ্ছে। কি করবো, তোরা গিভ আপ করে দিবি? আমি আর ভাই তো হাফ রাস্তাতেই গিভ আপ করে ফেলেছি, আমাদের দ্বারা আর হচ্ছে না। বেচারার ওপরে পুরো একার লোড পড়ে গেছে, ওকে খেতেই হবে। চলো, টায়ার্ড হয়ে গেছিস? খেয়ে দিয়ে ক্লান্ত। ফাইনালি এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।